এই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে একবার দেখা হয়ে গেছে বাংলাদেশের। সে স্মৃতি খুব সুখের নয় দলের জন্য। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজ সুপার 4-এর ম্যাচে মুখোমুখি লিটন দাসের দল। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে অন্তত একটি। আফগানিস্তানের বিপক্ষে 4 বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সাইফ হাসান আর শামীম পাটোয়ারি মিলে 4 ওভারে 55 রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত মোটেও কার্যকর কিছুই ছিল না। আজ সে ভুল করছে না বাংলাদেশ, অন্তত একটা পরিবর্তন তাই অবধারিতই। সেই পরিবর্তনটা কোন পজিশনে আসে সেটাই দেখার বিষয়। শেষ অনেক দিন ধরেই ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় জায়গা হারাবেন কিনা তাই নিয়ে উঠেছে প্রশ্ন। যদি তাই হয় তাহলে তার জায়গায় দলে ঢুকতে পারেন শেখ মাহিদি। সেক্ষেত্রে নাসুম আহমেদ, রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে 3 বিশেষজ্ঞ স্পিনার খেলাবে বাংলাদেশ। তা না হলে জায়গা হারাতে হবে নুরুল হাসান সোহানকে। লোয়ার মিডল অর্ডারে তার জায়গা আসবেন মাহিদি। এছাড়া একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগের ম্যাচে একাদশের বাকি 10 জনের উপর ভরসা রাখার সম্ভাবনাই বেশি ছিল। আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 1 নম্বরে থাকছেন তানজিন হাসান তামিম, 2 নম্বরে পারভেজ হোসেন ইমন, 3 নম্বরে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস, 4 নম্বরে সাইফ হাসান, 5 নম্বরে শামীম পাটোয়ারি, 6 নম্বরে জাকের আলী অনিক, 7 নম্বরে শেখ মাহিদি, 8 নম্বরে তানজিন হাসান সাকিব, 9 নম্বরে থাকছেন নাসুম আহমেদ, 10 নম্বরে থাকবেন তাসকিন আহমেদ, 11 নম্বরে থাকছেন আমাদের বাংলাদেশের সেরা বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। এই একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আজকের এই ম্যাচে কে জয়লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এফএস স্পোর্টস যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এছাড়া এফএস স্পোর্টস নামের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন। কারণ খেলাধুলা বিষয়ক সকল তথ্য এফএস স্পোর্টস এবং ফেসবুক পেজ এফএস স্পোর্টস নামের ফেসবুক পেজটিতে দেওয়া হয়, যেখান থেকে আপনারা সর্বোচ্চ খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।